পুলিশের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুললেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পুরাতন মালদার সেতু মোড়ের সাংবাদিক বৈঠকে পুলিশকে আক্রমণ করেন তিনি। গত 25শে ডিসেম্বর গাজলের শহীদপুর মোড়ের বাড়ি থেকে যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতোকে মোটর বাইক চুরির অপবাদ দিয়ে তার উপরে অমানবিক অত্যাচার চালায় পুলিশ বলে অভিযোগ পুলিশের মার অচৈতন্য হয়ে পড়লে গাজল গ্রামীণ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। তবে সরকারি হাসপাতালে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ থাকলেও পুলিশের নাম লেখা হয়নি বলে সরব হন হিরণ। এদিন প্রশান্তকে পাশে নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে হুঁশিয়ারি দেন তিনি। মোটরবাইক চুরির অপবাদ দিয়ে দলীয় নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর অভিযোগ তুলে পুলিশকে গুন্ডা বলে আক্রমণ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। শনিবার রাতে পুরাতন মালদার সেতুমোড়ে এক হোটেলে আক্রান্ত নেতা প্রশান্ত মাহাতোকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন, তৃণমূলের গুন্ডা এখন নেই, তাই পুলিশ গুন্ডার মতন কাজ করছে। আমাদের নেতাকে নৃশংসভাবে থানায় নিয়ে গিয়ে পুলিশ মারধর করেছে। এরই প্রতিবাদে আমরা আগামীতে আন্দোলন করব। এছাড়া রাজ্যের ফিল্ম ফেস্টিভ্যালের সালমান খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাচ নিয়ে কটাক্ষ করেন তিনি জানান, সালমান খান রাজ্যের পরিস্থিতি জানলে তিনি নাচা তো দূরের কথা, বাংলাতেই আসতেন না। এইভাবে কাউকে মেরে কাউকে ভাত ভেঙে দেয়, মানে পুলিশ কি অবাক লাগে, মানে পুলিশ নেই, এদের কি ছেলে মেয়ে নেই, ভাই বোন নেই, কি অদ্ভুত ব্যাপার। দেখেছি আমি ছবিগুলো দেখেছি, আপনার ছবিগুলো দেখে চমকে গেল। উত্তর মালদার আমাদের সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতো আমার পাশে বসে আছেন। প্রশান্তকে গত 25শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী তারা তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে থানায় গিয়ে বেধড়ক মারে। এমন মার মেরেছে, দেখুন তার হাত মেরে ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তার আমাদের কাছে প্রেসক্রিপশনও আছে, দেখুন গাজল স্টেট জেনারেল হসপিটালের প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে লেখাও আছে এবং ওর আজকে যে হাত ভেঙেছে তার এক্সরে রিপোর্টও আমাদের কাছে আছে, সবই আপনাদেরকে দিয়ে দেবো আলাদা করে। এবং এই যে ভয়ঙ্কর এক অমানবিক অত্যাচার, ওর যে ছবিগুলো আছে যেগুলো আপনারা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। এই যে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভয়ঙ্কর আক্রমণ, কারণ তৃণমূলের তো এখন গুন্ডা বাহিনী প্রায় শেষের পথে। তৃণমূলের এখন একমাত্র গুন্ডা বাহিনী হচ্ছে পুলিশ বাহিনী। উর্দি পরে পুলিশ বাহিনী গুন্ডাগিরি করছে এবং সেই গুন্ডাগিরির সবচাইতে বড় নিদর্শন প্রশান্ত। আপনারা আগেও দেখেছেন কল্যাণীতে আমাদের এক যুব মোর্চার ভাইকে প্রায় গলা কেটে দিয়েছিল, আপনারা সেই খবর করেছিলেন, দেখেছিলেন। সে এখন সুস্থ আছে। তার কদিন আগে আমরা ইসলামপুরে দেখেছিলাম, সেখানেও আমাদের কার্যকর্তাকে বেধড়ক মার পেয়েছে, গুলি করে মারা হয়েছে। তো এই যে একটা পর একটা ঘটনা পুলিশ এবং সমাজ বিরোধীরা তৃণমূলের আশ্রয়তে আমাদের যুব মোর্চার উপরে আঘাত করছে, সেই আঘাতের প্রত্যুত্তর আমরা খুব শীঘ্রই দেবো এবং সেই প্রত্যুত্তর আমরা এমন ভাবে দেব যে পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারবেন যে অত্যাচার আমরা আর সহ্য করব না। যেভাবে যুব মোর্চার উপরে অত্যাচার চলছে তৃণমূল বাহিনীর, পুলিশ বাহিনীর, আর্মাদ বাহিনীর, তার আন্দোলন আমরা মাঠে নামাবো এবং এমন বৃহত্তর আন্দোলন নামাবো আমরা মাঠে, পশ্চিমবঙ্গের মানুষ যেন জানতে পারে এবং ভারতবর্ষের মানুষ যেন জানতে পারে যে পশ্চিমবঙ্গেতে তৃণমূল সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নেতৃত্বে যেভাবে যুব মোর্চার উপরে আঘাত করা হচ্ছে, যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই আন্দোলন আমরা মাঠে কদিনের মধ্যে নামাবো। সেই সূচনা দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে এলাম। এবং প্রশান্ত যেভাবে বিচার পায়, ন্যায্য বিচার পায়, তার জন্য অলরেডি হিউম্যান রাইটসে গিয়ে ওখানে এই অ্যাপ্লিকেশনস করেছে এবং আমরা খুব শীঘ্রই কোর্টে গিয়ে, কারণ থানায় গিয়েছিল, পুলিশ যে অত্যাচার করেছে সেই পুলিশ তো ওরে ভয় নেবে না, যে পুলিশ ওকে মেরেছে সেই পুলিশের এগেইনস্টে তো পুলিশ ওকে নেবে না। সেটা আমরা কোর্টে ডাইরেক্টলি এফআইআর করব এবং কোর্টে এই কেসটা আমরা রেজিস্টার করব। আমাদের পার্টির শীর্ষ নেতৃত্বকে আমরা জানিয়েছি এবং তারা আমরা সবাই মিলে প্রশান্ত যেন জাস্টিস পায়, তার যা যা করার আমরা সমস্ত কিছু করব এবং সমস্ত কিছু আন্দোলনের মাধ্যমে করব। আমরা শুধুমাত্র এই প্রেসে বসে মাইক নিয়ে ঠান্ডা এসি রুমে বসে আমরা কথা বলবো না, আমরা মাঠে নেমে দেখাবো যে আমাদের ভাইয়ের গায়ে হাত তুললে আমরা আর চুপ করে থাকবো না, আমরা শান্ত থাকবো না, আমরা রুখে দাঁড়াবো। চাকরি পাওয়া ভাই বোনেরা 1000 দিন হয়ে গেল কলকাতাতে ব্রিগেডেতে বসে আছে মাটির ওপরে, আকাশের তলায়, ঝড় বৃষ্টি রোদ কোভিড ডেঙ্গু সমস্ত কিছু উপেক্ষা করে। আর উনি সেই সময়তে সালমান খানকে নিয়ে এসে স্টেজে দাঁড়িয়ে নাচছেন। তো আমি যতটুকু সালমান খানকে চিনি, ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, হয়তো উনি আমার নাম ভুলে যেতে পারেন কিনা জানি না, বাট ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকবার গেছি, ওনার কাছে দেখা হয়েছে, কথা হয়েছে। সালমান খানকে আমি যতটুকু চিনি, উনি অত্যন্ত মানবিক, অত্যন্ত ইমোশনাল এবং অত্যন্ত সেন্টিমেন্টাল মানুষ। উনি যদি জানতেন
যে এরকমভাবে 1000 দিন ধরে ভাই বোনেরা চাকরি না পেয়ে রাস্তার উপরে বসে আছে, উনি না কখনো পশ্চিমবঙ্গে আসতেন, না কখনো স্টেজে উঠে ডান্স করতেন। এটা যদি বিশ্বাস না হয়, এটা সালমান খানকে, আপনাদের যে কোনো রিপোর্টার বম্বের বন্ধুকে জিজ্ঞেস করবেন যে বাংলার হিরণ চ্যাটার্জি সালমান খান সম্বন্ধে এটা বলেছে। সালমান খান যদি জানতেন, কোনো দিনও আসতেন না পশ্চিমবঙ্গে, আসলে দূরের কথা উনি ডান্সও করতেন না, কারণ উনি অত্যন্ত ইমোশনাল এবং মানুষের জন্য উনি কত কাজ করেন, সারা জীবন ধরে মানুষের জন্য কাজ করছেন। এত বড় জিনিস জানলে উনি কোনোদিনও আসতেন না। নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব সবার সঙ্গে কথা বলে আমরা বড় আন্দোলনে নামবো পশ্চিমবঙ্গেতে আমাদের যুব সমাজকে নিয়ে। কারণ যেভাবে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনীকে দিয়ে আক্রমণ শুরু করেছেন, একটার পর একটা জেলাতে আমাদের ভাইদেরকে বোনেদেরকে অত্যাচার করছেন, গুলি করছেন, গলা কেটে দিচ্ছেন, পুলিশকে দিয়ে মেরে হাত ভেঙে দিচ্ছেন। আন্দোলনে নামবো, আন্দোলনে কিভাবে নামবো, কখন নামবো, কোথায় নামবো, সেটা আপনাদেরকে সবিস্তৃতভাবে আমরা জানিয়ে দেবো আন্দোলন নামার আগে। আজকের আমাদের সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ভাই প্রশান্ত মাহাতোকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, অমানবিকভাবে, পাশবিকভাবে আমাদের গাজলের পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, মমতা ব্যানার্জির পোষা পুলিশ বাহিনী, সেইটা আপনাদেরকে জানাবো। করে আমাদের বাড়ির পাশে একটা মেন রোডের পাশে, যাত্রীর পাশে সৈয়দপুর স্ট্যান্ডে বসেছিলাম। বসে এসে পুলিশ দেখে এসে পুলিশ আসে, এসে আমাকে তুলে নিয়ে যায় ডাইরেক্ট। আমি বললাম কি হয়েছে বলেন, বলছে না তুমি বাইক চুরি করেছো। এবার বলে আমাকে নিয়ে যায়। আমি বললাম যে আমি ওখানে ছিলাম না, আমি পাকুয়াতে ছিলাম। আমি আমার মামিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, কোনো কিছুই শুনলো না, নিয়ে এসে আমাকে থানাতে ঢুকালো। থানা থেকে তারপরে বললাম আমি ছিলাম না, সরাসরি মার চালু করে দিল, কোনো কিছুই নেই। একদম 5 জন সিভিক আর একজন অফিসার। নবীন পোদ্দার। আর যেসব সিভিক ছিল তার মধ্যে একজনের নাম প্রণব সাহা, জীবন পাল, আরেকজন হচ্ছে কৃষিকাজের সাথে যুক্ত আছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।